হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা আমাদের নায়িকা দাইয়ুকে দেখতে পাই। ও টাকার খুবই পাগল। দিনে ওর অনেকগুলো টাকা লাগে। যদিও ওর পরিবার অনেক ধনী, তবুও দাইয়ু দিনের পর দিন টাকার প্রতি লোভী হয়ে যাচ্ছে। এজন্য ওর পরিবার ওকে বাড়ি থেকে বের করে দেয় যে এবার থেকে নিজে খেটে নিজে খাবি। দাইয়ু চিল্লাচিল্লি করতে থাকে যে তোমরা নিজের মেয়ের সাথে এমন কি করে করতে পারো? আমার কার্ডে শুধু 20,000 টাকা আছে, এতে তো আমার দুদিনও চলবে না। 20 বছর আমি বসে বসে তোমাদের টাকা নষ্ট করেছি, আরো 20 বছর আমাকে এভাবেই টাকা দাও না। এটা শুনে দাইয়ুর বাবা ওর কার্ডটা ব্লক করে দেয়, অর্থাৎ দাইয়ুর কাছে এখন 1 টাকাও নেই। দাইয়ু চিৎকার করে বলে, না, এ হতে পারে না, তোমরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। যাই হোক, দাইয়ু গরিব হয়ে ওর বান্ধবীর কাছে আসে। ওর নাম ওয়ান। ওয়ান আর দাইয়ু একটি ক্লাবে এসেছে। আসলে ওরা দুই বান্ধবী এই ক্লাবেই মেল মডেলদের পেছনে টাকা উড়ায়, যার জন্য ওদের টাকার এত দরকার। ওয়ান বলে, দেখ, আজ তোর সাথে ডান্স করার জন্য এতগুলো মডেল আছে। দাইয়ু বলে, আরে রাখ ডান্স, আমার কাছে একটা পয়সাও নেই, আমার টাকার খুবই দরকার। এমন কোন মডেল আছে যে উল্টো আমাকে টাকা দেবে? ওয়ান বলে, কার মাথায় সমস্যা হয়েছে যে শুধু শুধু তোকে টাকা দেবে? 1 মিনিট, আছে, এমন একজন আছে। সে কোনো মেল মডেল নয়, কিন্তু অনেক হ্যান্ডসাম, আর সে গে। কিন্তু তার পরিবারকে দেখানোর জন্য তাকে বিয়ে করতে হবে, তাই সে এমন মেয়ে খুঁজছে যে স্ত্রীর নাটক করতে পারবে। দাইয়ু বলে, তাই নাকি? আমাকে মাসে 3 মিলিয়ন দিতে পারবে? ওয়ান বলে, এটা তো অনেক কম টাকা। দাইয়ু বলে, টাকা থাকলে আমি সব শর্তে রাজি। ওয়ান বলে, তাহলে তুই রাজি? আসলে আমার আঙ্কেলই হলো সেই পাত্র। দাইয়ু বলে, কি? সে তো শহরের সবচেয়ে বড় কোম্পানির সিইও। এদিকে আমরা সে আঙ্কেলকে দেখতে পাই, তার নাম জিরুই। জিরুই অনেকগুলো মেয়েদের ডেকেছে, আর তার দাদাকে ফোন করে বলে, এই মেয়েদের মধ্যে তোমার কাকে পছন্দ হয়েছে, তাকেই আমি বিয়ে করব। দাদা অনেক রেগে যায় যে আমি তোকে বিয়ে করতে বলেছি, ক্লাবে গিয়ে মেয়ে কিনতে বলিনি। দাদা ফোন রেখে দেয়। জিরুই বিরাট চিন্তায় পড়ে যায়। এসব কিছু দাইয়ু আর ওয়ান দেখছিল। দাইয়ু হেসে ফেলে, সেটা জিরুই শুনে ফেলে, তাই অ্যাসিস্ট্যান্টকে বলে ওদের ভেতরে নিয়ে আসতে। অ্যাসিস্ট্যান্ট দরজা খুলে দেয় যাতে ওরা ভেতরে পড়ে যায়। দাইয়ু সুযোগ বুঝে জিরুইয়ের কোলে গিয়ে বসে পড়ে আর বলে, আপনি তো বউ খুঁজছেন তাই না? আমি আপনাকে বিয়ে করব, কিন্তু একটা শর্ত, আমাকে মাসে 3 মিলিয়ন দিতে হবে। জিরুই বলে, তুমি যা বলছো ভেবে বলছো তো? টাকার জন্য পরে আবার পস্তাতে না হয়। দাইয়ু বলে, আরে না, টাকার জন্য আমি কোনোদিন পস্তাবো না। জিরুই বলে, ঠিক আছে, কিন্তু তোমাকে আগে আমার দাদাকে রাজি করাতে হবে, সে কোনো মেয়েকে পছন্দ করছে না। দাইয়ু বলে, ঠিক আছে, এখনই পটিয়ে ফেলবো। হ্যালো এভরিওয়ান, মোস্টে আমার অভিজ্ঞতা আসলেই দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের একটি গেম হলো প্লিঙ্কো। এর মজাটা বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না। ট্রাস্ট মি, এটা আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে মোস্টে রয়েছে দারুণ সব ইন্টারঅ্যাক্টিভ গেম। এখানে পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। মোস্টে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজেই লেনদেন করা যায়। সঙ্গে আছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখার সুযোগও রয়েছে। নিচের প্রোমো কোডটি CE77 ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার ও ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস এক্সাইটিং অপরচুনিটি। জিরুই ওর দাদাকে ফোন করে। তখন দাইয়ু বলে, দাদা হ্যালো, আমি আপনার হবু নাতনি ইন ল। আমি আর জিরুই একে অপরকে ভালোবাসি, তাই আপনি না বলবেন না প্লিজ। দাদা বলে, যেহেতু এটা লাভের ব্যাপার তাই আমি রাজি। দাইয়ু বলে, থ্যাংক ইউ বড় বন্ধু, আমাকে অগ্রিম কিছু টাকা পাঠিয়ে দিয়েন আপনার নাতির সাথে রুম শেয়ারের জন্য। যা শুনে দাদা চমকে যায় আর বলে, ঠিক আছে, পাঠিয়ে দেব। দাদা ভাবে এমন ছটফটে মেয়েকে জিরুই পছন্দ করে, বিশ্বাসই হচ্ছে না। যাই হোক, এদিকে দাইয়ু বলে, আপনার দাদা পারমিশন দিয়ে দিয়েছে, তাহলে তো সমস্যাই নেই। জিরুই বলে, বিয়ের জন্য তৈরি হও, আর মনে রেখো মুডের ওপর নির্ভর করবে আমি তোমার কাছে আসবো নাকি আসবো না। দাইয়ু চমকে যায়, কারণ ওয়ান তো বললো জিরুই গে। এদিকে ওয়ান আর অ্যাসিস্ট্যান্ট হাসছিল। তখন ওয়ান বলে, আঙ্কেল, আমার বান্ধবীও কিছু শর্ত দিতে চায়। দাইয়ু বলে, আমার জীবনে আপনি নাক গলাবেন না, আমাকে শুধু টাকা দিয়ে দেবেন, তারপর আমি মস্তি করব। জিরুই বলে, কি করবে? দাইয়ু ভাবতে থাকে, আমি তো টাকা দিয়ে মেল মডেলদের সাথে ডান্স করব। এসব কিছু জিরুই বুঝতে পারে। জিরুই ওয়ানের বাবাকে এই খবর দিয়ে দেয় যে ওয়ান ক্লাবে এসে টাকা উড়াচ্ছে, তাই ওয়ানের বাবাও ওর কার্ড ব্লক করে দেয়।
এখন দুই বান্ধবী গরিব হয়ে গেছে। দাইউ বলে, সব বাবা মাই একরকম হয়, আমাদের দুজনের কার্ড ব্লক, কি একটা জ্বালা। ওরা বারবিকিউ খাচ্ছিল, তখন একটি শয়তান লোক এসে দাইউর সাথে কথা বলতে থাকে। দাইউ তাকে সরতে বললে সে লোক বারবিকিউ ফেলে দেয়, যাতে দাইউ অনেক রেগে যায় আর সেই লোককে প্রচুর ধোলাই দিয়ে দেয়। তখন সেখানে দাইউর স্কুলের এক বান্ধবী চলে আসে, তার নাম ঝ্যাংশি। ঝ্যাংশি জানতে পেরেছে দাইউর কাছে টাকা নেই, তাই ও দাইউকে অপমান করতে শুরু করে। কারণ ঝ্যাংশির বিয়ে একটি ধনী পরিবারে হয়েছে, এজন্য ওর কাছে টাকাও অনেক। এত অপমান শুনে দাইউ আর ওয়ান রেগে যায় আর ওরা দুজন মিলে ঝ্যাংশির সাথে মারামারি লাগিয়ে দেয়। এরপর ওদের পুলিশ ধরে নিয়ে আসে। ঝ্যাংশি তার হাজবেন্ডকে ডেকেছে। তখন ওয়ান বলে, আমরা আঙ্কেলকে খবর দেই, আঙ্কেল আমাদের বাঁচাবে। এজন্য দাইউ জিরুইকে ফোন করে। জিরুই বলে, কি হয়েছে? দাইউ বলে, কি আবার, আজকে তো আমরা রেজিস্ট্রি করব, তাই তুমি চলে এসো। জিরুই বলে, ও আচ্ছা, তুমি কোথায় এখন? দাইউ বলে, পুলিশ স্টেশনে। যা শুনে জিরুই টাসকি খায়। যাই হোক, এরপর পুলিশ স্টেশনে ঝ্যাংশির হাজবেন্ড চলে আসে আর সে শুধু শুধু দাইউকে বকাবকি করতে থাকে। তখনই সেখানে জিরুই চলে আসে। জিরুইকে দেখে সে চিনতে পারে যে এটা তো অনেক রিচ সিও। সুযোগ বুঝে দাইউ বলে, দেখো তো হাজবেন্ড, ওরা আমাকে বুলি করছিল, এখন ওদের আমার কাছে ক্ষমা চাইতে বলো। সে লোক ক্ষমা চাইতে চায় না, কিন্তু জিরুই বলে তা না করলে তোমার খবর আছে। তাই সে আর ঝ্যাংশি ক্ষমা চায়। যাই হোক, জিরুই দাইউকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নেয়। তখন দাইউ বলে, আমরা কোথায় যাচ্ছি? জিরুই বলে, কোর্টে যাচ্ছি, তুমিই তো বললে আমরা রেজিস্ট্রি করতে যাব। যাতে ও খুশি হয়ে যায়। এরপর ওরা কোর্ট থেকে সোজা বাড়ি চলে আসে। জিরুই তার মেয়েটকে বলে, এটাই হলো তোমাদের ম্যাডাম, ওকে সম্মান দেবে। মেয়েট অনেক খুশি হয় যে অবশেষে জিরুই বিয়ে করে নিয়েছে। যাই হোক, দাইউ অনেক খুশি হচ্ছিল যে এখন আর আমাকে টাকার চিন্তা করতে হবে না, আমি তো ফ্রিতে এই বড় বাড়িতে থাকতেও পারছি। জিরুই বলে, তুমি এত খুশি কেন হচ্ছ? বাড়িতে থাকতে কার ভালো লাগে? দাইউ বলে, কেন, আমাকে বাড়িতে রাখতে তোমার ইচ্ছে হচ্ছে না? দাইউ এতটা কিউট হয়ে কথা বলছে যাতে জিরুই থমকে যায় আর হঠাৎ ওকে কিস করে দেয়। দাইউ হতবাক হয়ে যায়। জিরুই এম্বারাস হয়ে চলে যায়। তখন দাইউ ভাবতে থাকে, ও যদি ছেলেদের পছন্দ করে তাহলে এটা কেন করলো? ওয়ান তো বললো, আরে আরে, আমি তো ওয়ানের কথা ভুলেই গেছি। এরপর ও গিয়ে ওয়ানকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে আনে। ওয়ান বলে, কেমন বান্ধবী তুই আমার, আমাকে রেখে চলে গেলি? দাইউ বলে, আমি কি করব, তোর আঙ্কেল আমাদের রেজিস্ট্রি করাতে নিয়ে গেছিল। তখন সেখানে জিরুই চলে আসে আর বলে, ওয়ান এখান থেকে বাড়ি যা। ওয়ান বলে, কেন? দাইউ এখানে থাকবে, আমি থাকলে কি সমস্যা? জিরুই বলে, দাইউ আমার স্ত্রী, তাইও আমার বাড়িতে থাকবেই, তুই এখনই যা। অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ ম্যাডাম চলে যান, না হলে আবার জিরুই স্যারের রাগ উঠে যাবে। যাই হোক, ওয়ান সেখান থেকে চলে যায়। এরপর জিরুই দাইউকে নিয়ে ওর পরিবারের সাথে দেখা করতে আসে। ওদের বাড়ি দেখে দাইউ ভাবে, আরে ধুর, ও এত বড় লোক, জানলে আমি তো ওর কাছে আরো বেশি টাকা চাইতাম। তখন জিরুই ওকে দাদার কাছে নিয়ে যায়। দাদা বলে, বাহ, তুমি তো অনেক সুন্দরী। জিরুইয়ের পুরো পরিবার ওকে পছন্দ করে ফেলে। কিন্তু তখন আবার সেখানে জিরুইয়ের কাজিন মুমু চলে আসে। মুমু দাইউকে দেখে বলে, এই মেয়ে এখানে কি করছে? জিরুইয়ের মা বলে, এটাই তো তোমার কাজিনের স্ত্রী। মুমু বলে, এই মেয়েটা একটা শয়তান, ও আমাকে খুব মেরেছিল। দাইউ বলে, আরে আপ্পামনি, আপনি কি ভুল দেখেছেন নাকি? আমি কাউকে মারতেই পারি না, আমি নিরীহ মেয়ে। ও মুমুকে সাইডে নিয়ে বলে, চুপ কর, না হলে তোর দাঁত ফেলে দেব। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মুমু আসলে দাইউর বয়ফ্রেন্ডের সাথে মিলে দাইউকে চিট করছিল, কিন্তু দাইউ ওদের ধরে ফেলে। এতে মুমু বলে, সরি, একটা ভুল হয়ে গেছে, তোমার বয়ফ্রেন্ডকে তুমি নিয়ে যাও। দাইউ এতে প্রচুর রেগে যায় আর দরজা আটকে ওদের ধোলাই দেয়। এইসব মনে করে মুমু থতমত খেয়ে যায়। দাইউ জিরুইকে বলে, দেখো, মুমু বলছে আমি নাকি ওকে মেরেছি, এটা কি সম্ভব? জিরুই বলে, আমি তোমাকে বিশ্বাস করি। মুমু বলে, হয়তো আমি ভুল দেখেছি, আচ্ছা চলো তোমাকে পুরো বাড়ি ঘুরে দেখাই। এই বলে মুমু দাইউকে আলাদা নিয়ে আসে আর বলে, তুমি কি ভেবেছ আমার কাজিন তোমাকে পাত্তা দেবে? না, ও শুধু নিজের পরিবারের জন্য তোমাকে ইউজ করছে। দাইউ বলে, তুমি তা কি করে জানলে? তুমি কি জিরুইকে পছন্দ করো নাকি? মুমু বলে, শুধু আমি নই, জিরুইও আমাকে পছন্দ করে, এমনকি আমরা একসাথে নাইট স্পেন্ডও করেছি। এই দেখো তার ছবি, আমার প্রমাণও আছে। যা দাইউ বিশ্বাস করে না আর চিল্লাচিল্লি করতে থাকে। তখন সেখানে জিরুই চলে আসে। তাই দাইউ বলে, দেখো না ও কি বলছে, তোমরা নাকি ডেট করেছো।
আর এইসব ছবি দেখাচ্ছে। জিরুই বলে এইসব এআই এর ছবি, আমি মোমোকে কোনোদিন অন্য চোখে দেখিনি। এই মোমো, এরপর থেকে আমার স্ত্রীকে উল্টোপাল্টা কোনো কথা বলবি না। মোমো চলে যায়। তখন জিরুই বলে দেখো, আমার পরিবার আমাদের উপরে নজর রাখছে, তাই আমাদের নাটক করতে হবে। দায়ু বলে আমি তো জেলাস হওয়ার নাটক করলাম, এতে হবে না? জিরুই বলে না, আমার পরিবারকে বিশ্বাস করাতে হবে যে আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। তাই ও তাদের সামনেই দায়ুকে কিস করে দেয়, যা দেখে জিরুইয়ের পরিবার লজ্জায় পড়ে যায়। এরপর জিরুই দায়ুকে ঘরে নিয়ে আসে আর বিছানায় ফেলে দেয়। দায়ু রেগে বলে এই তোমার সমস্যা কি? তুমি তো বলেছিলে আমাদের মধ্যে ফিজিক্যাল কন্ট্যাক্ট হবে না, তুমি এখন আমার ফায়দা তুলছ। জিরুই বলে আমি জানি বাইরে আমার পরিবার কান পেতেছে, তাই আমাদের নাটকটা চালিয়ে যেতে হবে। দায়ু বলে ঠিক আছে, আমি এসব সামলে নিচ্ছি। ও বিছানায় উঠে লাফাতে থাকে আর চিৎকার করতে থাকে, যা বাইরে থেকে জিরুইয়ের পরিবার শুনছিল। এসব দেখে জিরুই হাসতে থাকে। যাই হোক, এরপর ওরা সবাই ডিনার করতে আসে। তখন সবার মুখ দেখে মনে হচ্ছিল যে তারা বিশ্বাস করে নিয়েছে যে দায়ু আর জিরুই ভালোবেসে বিয়ে করেছে। তাই দায়ু ভাবে আমি তো অনেক ভালো অ্যাক্টর। এরপর ওরা নিজেদের বাড়িতে ফিরে আসে। জিরুই গোসল করার জন্য জামা খুলতে থাকে। ওকে দেখে দায়ু টাস্কি খেয়ে যায় আর ভাবে এত হ্যান্ডসাম। সে দায়ুর কাছে চলে আসে যাতে দায়ু চোখ বন্ধ করে ফেলে, কিন্তু তখনই জিরুই উঠে চলে যায়। দায়ু ভাবে আমি কি হ্যাঁ বলবো? আরে আমি এসব কি ভাবছি? আমি তো শুধু টাকার জন্য এখানে এসেছি আর নাটক করছি। তখন দায়ু দেখে জিরুইয়ের মা তাদের কিছু গিফট দিয়েছে, যাতে অনেকগুলো প্রোটেকশন দিয়ে দিয়েছে। তখনই জিরুই গোসল করে ভেতরে আসে। জিরুই বলে দেখো, তুমি রাজি থাকলে আমি না বলবো না, আজ আমিও ভালো মুডে আছি। দায়ু বলে কিন্তু আমি নেই। ও জিরুইকে একটা ঘুষি দিয়ে দেয় যাতে ওর চোখে দাগ পড়ে যায়, তাই বেচারা ঘরের মধ্যেও সানগ্লাস পরে থাকে। তখন দায়ু বলে তুমি ওয়ানকে এখান থেকে চলে যেতে বলেছ, ওর কাছেও তো টাকা নেই। জিরুই বলে সেটা ওর ব্যাপার, ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে। দায়ু বলে তাহলে আমিও চলে যাই, রাস্তা ঝাড় দেওয়ার কাজ করি। ও ইমোশনাল হওয়ার নাটক করতে থাকে। তখনই জিরুই ওকে কার্ড দেয়, যা পেয়ে দায়ু খুশি হয়ে যায় আর ওয়ানকে নিয়ে শপিং করতে আসে। ওরা ড্রেস পছন্দ করছিল, তখন সেখানে মোমো আর দায়ুর এক্স চলে আসে। ক্যাশিয়ার বলে আপনাদের কার্ড ডিক্লাইন করে দিয়েছে। এতে মোমো আর দায়ুর এক্স দায়ুকে অনেক অপমান করতে থাকে যে ভিখিরিরা এখানে শপিং করতে এসেছে, এত টাকা পাবে কোথায়। দায়ু অনেক রেগে যায় আর ওর এক্সের সাথে মারামারি লাগিয়ে দেয়। এদিকে জিরুই তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে দায়ুর হিস্টোরির খবর নিচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে দায়ু ক্যারাটে চ্যাম্পিয়ন, তাই ও কোনো সমস্যায় পড়লে ফাইট করতে লেগে পড়ে আর ও অনেক টাকা খরচ করে। এমনকি নিজের বাড়িতে থাকার সময়ও ওর 3 মিলিয়ন টাকা লাগতো, তাই ওর বাবা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর হ্যাঁ, আপনার কাজিন মোমো ওর এক্সের সাথে মিলে ওকে চিট করেছিল। যা শুনে জিরুই বুঝতে পারে মোমো বলেছিল দায়ু ওকে মেরেছে, সেটা সত্যি কথা। ও দায়ুকে ফোন করছিল, কিন্তু বুঝতে পারে দায়ু ওকে ব্লক করে দিয়েছে। এদিকে দায়ু আর ওয়ান পুলিশ স্টেশনে ছিল। ওয়ান বলে আঙ্কেল আমাকে ফোন কেন দিচ্ছে? দায়ু বলে আমি ওকে ব্লক করে দিয়েছি, ও বলেছিল আমাকে 3 মিলিয়ন দেবে, তাহলে কার্ড ডিক্লাইন করলো কেন? ওয়ান ফোন ধরে জিরুইকে এখানে ডাকে। তখন জিরুই চলে আসে, তাদের ছাড়িয়ে নেয়। তবুও দায়ু রাগ দেখাচ্ছিল যে তোমার জন্য মোমোর সামনে আমার অপমান হয়েছে। তাই জিরুই আরেকটি কার্ড দেয় আর বলে এটা আনলিমিটেড। যা শুনে দায়ু খুশি হয়। জিরুই ওর কাছে চলে আসলে ওয়ান বলে কি করছো? ও দায়ুকে নিয়ে চলে আসে। এরপর জিরুই যখন অফিসে ছিল তখন ওর কাছে অনেক মেসেজ আসে যে আর দেখে দায়ু অনেক টাকা খরচ করছে। অন্যদিকে দায়ুকে তার ভাই ফোন করে বলে আমাকে বাঁচাও, আমাকে এক লোক মারছে, আমি বাউ ক্লাবে আছি। তখন দায়ু দৌড়ে বাউ ক্লাবে চলে আসে। সেখানের বস শিয়ান বলে এই মেয়েকে তুমি ডেকেছো? এই মেয়ে কি করে তোমার সাহায্য করবে? আসলে শিয়ান হলো জিরুইয়ের ছোট ভাই আর এই ক্লাব জিরুইয়ের পরিবারেরই। যাই হোক, দায়ু বলে দেখো কি করে। ও সকল গার্ডদের ফাইট করে হারিয়ে দেয়। তখন শিয়ান বলে বাহ, তোমাকে আমার পছন্দ হয়েছে। দায়ু বলে কি? ও শিয়ানকেও মারতে যায়। তখন শিয়ান 5 মিলিয়নের চেক বের করে। দায়ু বলে টাকার জন্য আমি তোমাকে ছেড়ে দেব? কিন্তু ওর ভাই বলে আপু আমার টাকার অনেক দরকার,
বাবা আমাকেও বের করে দিয়েছে। তাই শিয়ান চেকটা ভাইয়ের পকেটে দিয়ে দেয় আর বলে, টাকার বদলে তোমাকে শুধু আমার সাথে ডিনারে যেতে হবে। দাইউ বলে, তা হবে না, তুমি বাও পরিবারের তাই না, তাহলে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। অন্যদিকে জিরুই দাইউর ছবি দেখছিল। তখন ওর কাছে মেসেজ আসে যে দাইউ ক্লাবে টাকা খরচ করেছে, যাতে জিরুই রেগে যায় যে ও আবার ক্লাবে কেন গেছে। এদিকে শিয়ান দাইউকে নিজের বাড়িতে নিয়ে আসে আর বলে, এটা আমার গার্লফ্রেন্ড। দাদা বলে, কি, দাইউ তোমার গার্লফ্রেন্ড? দাইউ দাদাকে দাদা বলে ডাকে। শিয়ান বলে, বাহ, তুমি তো আমার পরিবারকে মেনে নিয়েছো। দাইউ বলে, আমি তোমার গার্লফ্রেন্ড নই। তখন জিরুই বলে, ও আমার ওয়াইফ। শিয়ান বলে, কি, ও তোমার ওয়াইফ মানে কি? জিরুই ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে দেয়। দাইউ ভাবে এই লোক সব জায়গায় ম্যারেজ সার্টিফিকেট নিয়ে ঘোরে নাকি। জিরুই ওকে বাইরে নিয়ে আসে আর বকতে থাকে, তুমি ক্লাবে কেন গেছিলে? দাইউ সব সত্য বলে দেয়। তখন জিরুই বলে, এরপর থেকে তুমি আর ক্লাবে যেতে পারবে না, যাতে দাইউ রেগে যায় আর বলে, আমি তো বলেছিলাম আমার লাইফে তুমি নাক গলাবে না। জিরুই রেগে চলে যায়। তখন শিয়ান চলে আসে আর বলে, দেখলে আমার ভাই তোমার সাথে ভালো আচরণ করে না, আমার কাছে চলে আসো। তাছাড়া আমার ভাই তো ছেলেদের পছন্দ করে। যাতে দাইউ শিয়ানের উপরে অনেক রাগ দেখায়। এসব কথা জিরুই শুনে ফেলে আর বলে, তোমার কি মনে হয় আমি ছেলেদের পছন্দ করি? দাইউ বলে, দেখো, লজ্জা পেও না, এখন আমরা অনেক এগিয়ে গেছি, আমি বুঝতে পারি। তখন জিও বলে, চুপ করো, এটা একটা গুজব, আমি মেয়েদের পছন্দ করি আর তোমাকে পছন্দ করি, আমি তোমার প্রতি সিরিয়াস। ও দাইউকে কিস করে দেয়, যেটা শিয়ান দেখে ফেলে। দাদা বলে, তুমি সবসময় জিরুইয়ের পছন্দের জিনিস নিয়ে নাও, কিন্তু এইবার তুমি লেট। বাড়িতে এসে দাইউ জিরুইকে বলে, দেখো, তুমি যাকে পছন্দ করো তাকেই ভালোবাসো, আমি শুধু টাকার জন্য এই বিয়েতে রাজি হয়েছি। জিরুই বলে, আমি সিরিয়াস, আমি তোমাকেই ভালোবাসি। দাইউ বলে, ঠিক আছে, তাহলে আমার জীবনে নাক গলিও না, আর হ্যাঁ, এরপর থেকে আমাকে কিস করবে না, না হলে আমি তোমার ক্যারেক্টার স্কিল দেখাবো। জিরুই ভাবে, আমি কি কিস করতে পারি না নাকি? এজন্য ও কিছু টিপসের জন্য অনেকগুলো বই কিনে আনে। জিরুই একটি বিজনেস ট্রিপে গেছে, তাই দাইউ আর ওয়ান ইচ্ছে মতো শপিং করে। এদিকে জিরুইকে এয়ারপোর্টে একটি মেয়ে দেখে, ওর নাম ন্যান্সি। ন্যান্সি অনেকদিন ধরেই জিরুইকে পছন্দ করে, তাই ভাবতে থাকে আমি এবার ওকে বিয়ে করবই। কিন্তু সেখানে মুমু চলে আসে আর বলে, জিরুই অলরেডি বিয়ে করে ফেলেছে, তাই এসব আশা বাদ দাও। অন্যদিকে দাইউ শপিং করছিল। জিরুই ওকে ফোন করে বলে, আমি এয়ারপোর্টে এসেছি। দাইউ বলে, কি, শোনা যাচ্ছে না। এই বলে ও ফোন কেটে দেয় আর বলে, আমি তো ভেবেছিলাম আজ ক্লাবে গিয়ে ডান্স করব। ওয়ান বলে, দাঁড়া দোস্ত, চিন্তা করিস না, আজকের টাকা আমি দেব। তাই ওরা ছদ্মবেশে ক্লাবে চলে আসে, যেন জিরুইয়ের লোকেরা ওকে চিনতে না পারে। তখন ও একটি মডেলকে দেখতে পায়। দাইউ বলে, এই শোনো, তুমি আমার সাথে ডান্স করবে? আমরা দেখতে পাই এটা জিরুই। জিরুই বলে, আমার কিন্তু অনেক টাকা লাগবে। দাইউ বলে, সমস্যা নেই, আমি টাকা দেব। তখন জিরুই পেছনে তাকায়। জিরুই অনেক রেগে গেছে যে আমি মানা করার পরও তুমি শোনোনি। এজন্য ও বাড়িতে এসে দাইউকে জোর করে কিস করতে থাকে। দাইউ ওকে সরাতে চায় কিন্তু পারে না, তাই ঘুমানোর নাটক করতে থাকে। জিরুই হাসতে শুরু করে যে তুমি একদম 5 বছর আগের মতোই রয়ে গেছো। আসলে 5 বছর আগে ওদের দেখা হয়েছিল, কিন্তু সেদিন মাস্ক পার্টি ছিল, তাই দাইউ জিরুইকে চিনতে পারে না। কিন্তু জিরুই সেদিনই দাইউকে পছন্দ করে ফেলেছিল। দাইউ ওয়ানকে বলে, আমি ওই লোকটাকে দেখলাম যে অনেক হ্যান্ডসাম। ওয়ান বলে, দাঁড়া দোস্ত, আমি তার নাম্বার নিয়ে আসি। ও যখন জিরুইয়ের পেছনে যায় তখন দেখে এটা ওর আঙ্কেল। ওয়ান বলে, আমার বান্ধবী তোমার সাথে দেখা করতে চায়। কিন্তু জিরুই বলে, আমি এখানে একজনকে পেয়ে গেছি যাকে আমি পছন্দ করি। তখন জিরুইয়ের বন্ধু জিরুইকে ভেতরে নিয়ে যায়, আর এই বন্ধুকে দেখে ওয়ান মনে করে জিরুই ছেলেদের পছন্দ করে। সে পার্টিতেই দাইউ ন্যান্সির সাথে মারামারি লেগে যায়। ওয়ান ওকে আটকায় আর বলে, চল বাড়ি চল, তোর পছন্দের ছেলে তোকে পছন্দ করবে না। যাই হোক, আমরা বুঝতে পারি এটা পুরোপুরি একটা ভুল বোঝাবুঝি ছিল। পরদিন দাইউর ঘুম ভাঙলে ও জিরুইকে কাছে দেখে লজ্জা পেয়ে যায় আর বলে, তুমি শার্টের বোতাম কেন খুলে রেখেছো? জিরুই একটু রোমান্টিক হতে চায়, কিন্তু তখনই ওয়ান ওকে ফোন করে বলে, আমাকে বাঁচা দোস্ত। আসলে ওয়ানের মা ওয়ানকে শাস্তি দিয়েছে, কারণ ওয়ান নাইট ক্লাবে গিয়েছিল। তখন ওয়ানের বাবা একটি নিউজ দেখায়
যেখানে দেখা যায় দায়ু একটি মেল মডেলকে কিস করছে। দায়ু বলে, আরে কিসের মেল মডেল, ও আমার হাজবেন্ড। কিন্তু পুরো ইন্টারনেটে ছড়িয়ে পড়ে যে দায়ু নাইট ক্লাবে গিয়ে মেল মডেলদের সাথে মেক আউট করে। এই খবর দেখে জিরুই চিন্তায় পড়ে যায়। রাস্তায় রিপোর্টাররা দায়ুকে ধরে আর বলে, আপনি কি প্রতিদিনই ক্লাবে যান? আপনি তো অনেক বড় পরিবারের মেয়ে, তাহলে আপনার ইমেজও নষ্ট হচ্ছে না? তখন সেখানে জিরুই চলে আসে আর বলে, ও আমার ওয়াইফ, আমার ওয়াইফের সম্পর্কে গুজব ছড়াবেন না। আর হ্যাঁ, এটা কোনো মেল মডেল নয়, এটা আমি। ও সবার সামনে দায়ুকে প্রপোজ করে দেয় আর মনে করিয়ে দেয় 5 বছর আগের কথা, যা শুনে দায়ু চমকে যায়। যাই হোক, এরপর ওরা বাড়ি চলে আসে আর আজ দায়ু জিরুইকে দূরে সরায় না, ওরা নাইট স্পেন্ড করে ফেলে। পরদিন সকালে ওরা কথা বলছিল। দায়ু বলে, তুমি প্রথম থেকে আমাকে পছন্দ করতে, তাহলে তুমি ক্লাবে মেয়েদের কেন খুঁজছিলে? জিরুই বলে, কারণ দাদা আমাকে জোর করেছিল বিয়ে করতে, আমি দাদার জন্য নকল মেয়ে খুঁজছিলাম। কিন্তু আমি যদি জানতাম তুমি ক্লাবে যাও, তাহলে আমি প্রতিদিন সেখানে বসে থাকতাম। আর ওই ওয়ান আমার নামে গুজব ছড়িয়েছে। দায়ু বলে, ঠিক আছে, ওকে ক্ষমা করে দাও। এরপর ওরা দায়ুর পরিবারের সাথে দেখা করতে আসে। দায়ুর বাবা অনেক রাগ দেখায় যে, আমি তোমাকে বাড়ি থেকে বের করেছি যেন তুমি নিজের পায়ে দাঁড়াও, কিন্তু তুমি ধনী ছেলেকে বিয়ে করে তার টাকায় বসে খাচ্ছ। দায়ু এইসব কথা এড়ানোর জন্য বলে, আমাদের মেনে নাও, আমরা তো নাইট স্পেন্ড করে ফেলেছি। যা শুনে সবাই টাসকি খায়। যাই হোক, গাড়িতে বসে জিরুই বলে, তুমি তো এক কথায় সবাইকে চুপ করিয়ে দিলে। ও দায়ুর কাছে চলে আসে, তখনই একটি গাড়ি এসে ওদের ধাক্কা দিয়ে দেয়। জিরুই দায়ুকে বাঁচিয়ে নেয়, কিন্তু ও অনেক আহত হয়ে যায়। ওকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবুও জিরুই দায়ুর প্রতি পাগল। এরপর ওদের লাভিডাবি মোমেন্ট দেখানো হয়। একদিন জিরুই এক পার্টিতে সবাইকে ইনভাইট করে। তখন দায়ুকে কেউ বুলি করতে চাইলে জিরুই সবার সামনে বলে দেয় যে দায়ু আমার ওয়াইফ, আমরা বিয়ে করে নিয়েছি। দায়ু বলে, আমার হাজবেন্ডের দিকে কেউ নজর দেবে না। এরপর ওরা ট্রেডিশনালি বিয়ে করে নেয় আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়।